শীতকালের দিনে তাড়ি বললেই কিন্তু খেজুরের রসের কথা মনে পড়ে। তবে এই তাড়িওয়ালা চিকেনের সঙ্গে কিন্তু খেজুর রসের কোনো সম্পর্ক নেই। এখানে এর অর্থ ঝোল ঝোল চিকেন কষা। একটা বড় বাটিতে চিকেনের টুকরো নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, কাসৌরি মেথি, পরিমাণ মতো টক দই, সামান্য কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে সব কিছু খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। আর মাখানো হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। অন্যদিকে একটা কড়াই শুকনো অবস্থায় গরম করে নিয়ে তাতে কিছু গোটা মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি বড় এলাচ, সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা ছোট এলাচ, আর দিচ্ছি গোলমরিচ, সঙ্গে দিয়ে দিচ্ছি গোটা ধনে। শুকনো কড়ায় এই মশলাগুলো মিনিট দুয়েকের জন্য নাড়াচাড়া করে আমি ভেজে নেব। এই মশলাগুলো ভাজা করার পরে কিছুক্ষণ ঠান্ডা করে আমি এটাকে গুঁড়ো করে নেব। কড়াইয়ে সাদা তেল চড়া আঁচে গরম করে আঁচটা কমিয়ে ফোড়ন দেব। প্রথমে দিচ্ছি তেজপাতা, সঙ্গে দিয়ে দিচ্ছি একটু দারচিনির কুচি আর গোটা জিরে। কম আঁচে মিনিট খানেকের জন্য এই ফোড়নটা আমাদের ভেজে নিতে হবে। এরপরে একটু আঁচটা বাড়িয়ে নিয়ে দিয়ে দেবো রসুন কুচি। এই রান্নায় কোনো বাটা মশলার দরকার নেই, সব মশলাই আমি কুচি করে দেব। রসুনটা একটু তেলে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো আদা কুচি। আদা আর রসুন কুচিটা তেলে সামান্য কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। সব পরিমাণগুলো আগের মতোই আমি স্ক্রিনে দিয়ে রেখেছি। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপরে আমি ছোট ছোট করে কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব বেশি দরকার হবে না। পেঁয়াজ কুচিটা দিয়ে আমাদের হালকা বাদামি করে ভেজে নিতে হবে। একটু বাদামি রং হয়ে গেলেই এতে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। সঙ্গে দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো। এবারে সব কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এই মশলাগুলো একটু কষিয়ে নেওয়ার পরে এর সঙ্গে আমি যোগ করছি ধনেপাতা কুচি। এবারে সব কিছু একটু ভালো করে কষিয়ে নেব। অন্তত মিনিট পাঁচেকের জন্য এই সব কিছু মশলা একটু কষিয়ে নেওয়ার পরে এতে আমি ম্যারিনেট করা চিকেনটা যোগ করব। আগের থেকে ম্যারিনেট করা চিকেনটা যোগ করলাম। চিকেনটা দেওয়ার পরে আঁচটা বেশ বাড়িয়ে দেব আর চড়া আঁচে এটাকে কষিয়ে নেব মিনিট পাঁচেক। চড়া আঁচে 5 মিনিট রান্না করার পরে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রান্না করতে দেব। মাঝে 5 মিনিট পর আমি একটু ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকা খুলছি। চিকেন থেকে যথেষ্ট জল বেরিয়েছে, তবুও এর সঙ্গে সিদ্ধ করার জন্য আমি আরও কিছুটা জল যোগ করব। আগের থেকে কিছুটা জল গরম করে রেখেছিলাম, এখানে পরিমাণ মতো গরম জল যোগ করছি। এবারে আমি ঢাকা দিয়ে আরও 15 মিনিট মাঝারি আঁচে এটাকে সেদ্ধ করতে দেবো। 15 মিনিটে চিকেনটা যথেষ্ট সেদ্ধ হয়ে গেছে।
এই পর্যায়ে আমি দেখে নেব লবণটা ঠিকঠাক আছে কি না, না হলে সামান্য একটু দেওয়া যেতে পারে। এবারে যোগ করছি চিনি, কিছুটা ধনেপাতা কুচি, আর আগের থেকে যে মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাও এই পর্যায়ে যোগ করছি। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এবারে এইটাকে আরেকটু ফুটিয়ে নিয়ে ঝোলটা আমাদের কমিয়ে নিতে হবে। আর কিছুক্ষণের জন্য ফুটিয়ে রান্না করতে হবে, আর ঝোলটা ঘন হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে আমি আঁচ বন্ধ করে দিচ্ছি আর ঢাকা দিয়ে সামান্য কিছুক্ষণ রেখে পরিবেশন করব। দেখলেন তো রান্নাটা কত সহজে হয়ে গেল। ওপরে সামান্য একটু ধনেপাতা কুচি আর একটু আদা কুচি সাজিয়ে পরিবেশন করব। এই রান্নাটা ভাত বা রুটি দুটোর সঙ্গেই চমৎকারভাবে জমে যায়।